আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নিরামিষ আলু কষার রেসিপি। বিশেষ করে যারা নিরামিষ খান তাদের জন্য কিন্তু খুবই কাজে লাগবে আমার আজকের এই রেসিপিটা। এই আলু কষা কিন্তু আপনারা লুচি, রুটি, পরোটা, ভাত সবার সাথেই পরিবেশন করতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ আলু কষা আমি কি করে বানিয়ে নিচ্ছি। আলু কষা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম আলু। আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে এরকম আমি মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। নিয়ে আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে আমি প্রেসারে একটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। আর আলু সেদ্ধ করার সময় যদি একটু নুন আর হলুদ দিয়ে আলুকে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখুন আলুর ভিতরে নুন আর হলুদটা ভালো মতন চলে যায়। গ্যাসের ফ্লেম অন করে একটা তড়কা প্যান আমি বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম আমি কিছুটা কসুরি মেথি। দিয়ে কসুরি মেথিকে একটু আমি রোস্ট করে নেব। 1 থেকে 1.5 মিনিট আমি কসুরি মেথিকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি নামিয়ে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের 2টো টমেটো, দিয়ে দেবো 2.5 থেকে 3 ইঞ্চি আদা, আর 2টো দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নেব। যেহেতু আমি এখানে পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার করছি না, সেই জন্য টমেটোর পরিমাণটা একটু বেশিই দিলাম। টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেল। এটা আমি সাইডে রেখে দিচ্ছি, পরে লাগবে। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল। তেলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম, আমি একবারেই পুরো রান্নার তেলটাই দিয়ে দিলাম। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। দিয়ে আলুকে আমি 2 থেকে 2.5 মিনিট একটু ভেজে নেব। নেড়ে চেড়ে এইভাবে আলুগুলোকে আমি 2 থেকে 2.5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন ভেজে নেওয়া আলুগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া আলু তুলে নিয়ে এই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা। এখানে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ সাদা জিরে। দিয়ে ফোড়নকে নেড়ে চেড়ে আমি 18 থেকে 20 সেকেন্ড একটু গরম তেলে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। ফোড়ন আমার একেবারে রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে খুব ভালো মতন ফোড়নের সাথে মিশিয়ে 2 থেকে 2.5 মিনিট একটু আমি কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা আর টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। মিনিট 2 টমেটোর পেস্টকে আমি কষিয়ে নিয়েছি। দেখুন আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন টমেটো আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। আমি এখানে 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম। 1 টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো ঠিক হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছে মেতে জিরের গুঁড়ো। 1/2 টেবিল চামচ দিয়ে দেব রেগুলার লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি কিন্তু এখানে 2টো কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো মতন টমেটোর পেস্টের সাথে মিশিয়ে নেব। উপর থেকে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ মতন রোস্টেড কসুরি মেথি। আমি কসুরি মেথিগুলোকে একটু হাত দিয়ে ডাস্ট করে নিয়েছি। এখন আমি কিছুটা দিলাম, বাকিটা আমি লাস্টে নামানোর আগে দেব। দিয়ে কসুরি মেথিকেও খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ মশলাকে কষিয়ে নেব। একটু সময় নিয়ে আমি খুব ভালো মতন দেখুন মশলাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। দিয়ে আলুকে খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমি আলুকে মশলার সাথে কষিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও
সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। মিনিট চারেক আমি আলুকে মশলার সাথে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন উষ্ণ গরম জল। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ উষ্ণ গরম জল। এবার জলের সাথে খুব ভালো মতন আলু আর মশলাকে মিশিয়ে নেব। নিয়ে একটা কভার দিয়ে 6 থেকে 8 মিনিট রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। খুব বেশি রান্না করার কোনো দরকার নেই, যেহেতু আমি আলুকে আগের থেকেই হাফ সিদ্ধ করে রেখেছিলাম। কভার দিয়ে 6 থেকে 8 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। তেলটা ভেসে ওঠা মানেই কিন্তু রান্না প্রায় আমার কমপ্লিট। এখন একবার ভালো মতন মিশিয়ে নেব। খুব ভালো মতন মিশিয়ে এখন উপর থেকে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে গরম মশলাকেও খুব ভালো মতন মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেব। আর দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ রোস্টেড কাসুরি মেথি। আমার আজকের রেসিপি নিরামিষ আলু কষা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। গরম মশলা আর রোস্টেড কাসুরি মেথি দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট আমি রান্না করে নিলাম। এইভাবে আলু কষা বানিয়ে আপনারা লুচি, রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও আপনারা পরিবেশন করতে পারেন। আবার কিন্তু কড়াইশুঁটির কচুরি, রাধাবল্লভী সবার সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিলাম। আশা করি আমার আজকের এই নিরামিষ রেসিপি আলু কষা আপনাদের সকলেরই ভালো লেগেছে। বিশেষ করে যারা নিরামিষ আহার করেন তাদের জন্য খুবই কাজে লাগবে আজকের আমার এই রেসিপি। এই আলু কষা রেসিপিটা যেরকম লুচি, রুটি, পরোটা কিংবা ভাত বা ফ্রাইড রাইসের সাথে তো ভালো লাগেই, তাছাড়াও কিন্তু কড়াইশুঁটির কচুরি, রাধাবল্লভী সবার সাথেই পরিবেশন করা যেতে পারে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।